সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ৩০ বছর মেয়াদী এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজার কোটি ডলার মূল্যের এই বিশাল উদ্যোগের মূল লক্ষ্য হল অন্য বিদেশি প্রতিযোগীদের দূরে সরিয়ে সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি সংস্থাসমূহকে প্রধান ভূমিকায় রাখা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন যে এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকলে সৌদি পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইন প্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি নিয়ে ওয়াশিংটনে বিতর্ক তৈরি হয়েছে। সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হলেও প্রস্তাবিত চুক্তিতে সংস্থাটির অতিরিক্ত তদারকি ও কঠোর যাচাই বাছাই ব্যবস্থার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরবও একই ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা করবে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সক্ষমতা অর্জনে সহায়তার ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসনের এই অনুমোদন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক পারমাণবিক নীতিকে ঘিরে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।